আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে খাদিজা লিমা। লিমা পিরু ব্লগসে আপনাদের আরও একবার স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 10-15 দিন থেকে রংপুরে একটানা ঠান্ডা পড়েছে। তো চারিদিকে কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সেই সাথে তো সূর্যের কোনো দেখাই নেই। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তর অঞ্চলে বেশি ঠান্ডা। আর যেহেতু আমাদের রংপুর উত্তর অঞ্চলেরই, তো সেহেতু এখানকার ঠান্ডার পরিমাণটা একটু বেশি। ঠান্ডা যতই হোক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজকর্ম যাই করি না কেন, পানি তো ধরতেই হবে। সেই সাথে বাচ্চাদের খাওয়ানো, হাত ধোয়ানো, মুখ ধোয়ানো, পটি পরিষ্কার করা, রান্না বান্না সব কিছুর মধ্যে পানির ব্যবহার থেকেই থাকে। ঠান্ডাতে সবচেয়ে বেশি সমস্যা হয় আমার ছেলেকে নিয়ে। তো ওর ঠান্ডাতে দেখা যায় যে কার সর্দি জ্বর লেগেই থাকে। কোনো সময় সুস্থ, আবার কোনো সময় অসুস্থ হয়ে পড়ে। আর এটা হওয়ারও কারণ আছে, কারণ আমার ছেলে মেয়ে দুইজনেই পানি ধরতে খুব পছন্দ করে। দেখা গেছে যে ওরা তো আর ঠান্ডা গরম বোঝে না। আমার আর চোখের আড়ালেই বেশিরভাগ দেখা যায় যে ওরা পানি দিয়ে খেলতেছে। আর সেই কারণে ঠান্ডাটা একটু বেশি লাগে। ভিডিওটির এই পর্যন্ত যিনি দেখছেন, তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অপশনটি অন করে রাখবেন। দেখা যাবে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যে কাজটি করে ফেলেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরের বাহিরের ওয়েদার যেমনই হোক না কেন, আমাদের ঘরের পরিবেশ পরিচ্ছন্ন পরিপাটিটা হওয়া বেশি দরকার। এতে করে হয় কি, আমাদের কাজের যে একটা অলসতা ভাব থাকে এটা কিন্তু দূর হয়ে যায়। এতে চোখেরও একটা শান্তি, আর সাথে মনও ভালো থাকে। যেহেতু আমার এই শখের প্ল্যাটফর্ম ছেড়ে আমি অনেক দিন দূরে ছিলাম, সেহেতু কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। অনেক দিন পর আমার শখের ছাদ বাগান, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কয়েকদিন যাবৎ দেখছি যে সিমগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু কুয়াশা আর ঠান্ডার কারণে ছাদে তেমন ওঠা হয় না। তো যখনই একটু মাঝে সাঝে আকাশ পরিষ্কার হয় এবং একটু রোদের দেখা মেলে যখনই, তো তখনই ছাদের কিছু কাজ সেরে ফেলি। আর দেখা যায় যে সবসময় ভিডিও করা হয় না। তো যেহেতু আজকে একটু সুযোগ পেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ছাদ বাগানে আমার বেশ ভালো শাকসবজি হয়েছে। তো সবই আপনাদের সাথে একে একে শেয়ার করব। তো আজকে আমি আমার ছাদ বাগানের সিম এবং বেগুন উঠাবো এবং সেই সাথে সেগুলো রান্নাও করব। যেহেতু আমরা বাজারের খাবার কিনে খেয়ে অভ্যস্ত, তো সেহেতু ফ্রেশ খাবারের স্বাদটা কিন্তু একটু বেশি লাগে। আর এরকম ফ্রেশ খাবার খাওয়ার মজাই আলাদা।
এখন যে বাজারে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, তো কাঁচামরিচগুলো ছালটা অনেক মোটা, তো আমার কাছে কেটে দেওয়ার চেয়ে বেটে দেওয়াটা বেশি ভালো মনে হচ্ছে। তো ইদানিং আবার একটু ঝাল খেতে বেশি ভালো লাগছে, তো এই জন্য কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটেই সিমে দিয়ে দিলাম। তো এখানে সুন্দর করে কেটে বেছে ধুয়ে কিছু আলু দিয়েছি, আর সাথে তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ দিয়ে তেল দিয়ে সিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তবে সিমটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, তো বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করলে এতে মনে হয় একটু খাবারের স্বাদও যেমন বেড়ে যায়, তেমন রুচিরও একটা পরিবর্তন হয়ে যায়। তো আজ আমি একটু অন্যরকম করে সিম ভাজি করছি। তো সিমটাকে সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে আর সাথে পাঁচফোড়ন দিয়ে সিমটা ফোড়ন দেব। সিম ভাজিটা যেভাবেই রান্না করা হোক না কেন, সিম ভাজিটা আমি মনে করি সবার একটা পছন্দের খাবার। লিসান এখন অনেকটা বড় হয়ে গেছে, তো প্রায় দেখা যায় যে আমি যখন রান্না করি তখন ও আমার কাছেই ঘুরঘুর বেশি করে, আর আমার কাজের সহযোগিতা কি করবে, তো উল্টা 12টা বাজিয়ে দেয়। তো বাচ্চারা তো এইরকমের। তো এখন মাগুর মাছ রান্না করব। তো আমার বাসায় মাগুর মাছ, শিং মাছ খুব কম আনা হয়, কারণ ওগুলো পরিষ্কার মানে ঠিকমতো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না। দেখা যায় যে মায় বেশি গ্রাম থেকে কিনে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমাকে পাঠিয়ে দেয়, তো সেইটাই খাওয়া হয়। কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে নেড়ে, তো এই পর্যায়ে এসে কেটে রাখা আলু আর টমেটো ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে রাখবো। কি পরিমাণে মাছের ঝোল রাখবো তা দেখে মাছ নামিয়ে নেব। আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে এসে গেছি। আমার ভিডিও এতক্ষণ যিনি ধৈর্য সহকারে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।